আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আমরা জানবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আ ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হইছে। আমরা আজকে ভর্তি পরীক্ষার যে শর্তগুলো আছে এবং মানবন্টন, আসন থেকে শুরু করে সকল তথ্য আমরা জানবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনলাইনে আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে। আমরা সেটা ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো। আবেদন ফি যেটা ধরা হয়েছে সেটা হলো প্রতিটা ইউনিটে আবেদন করার জন্য ৳১,০০০ দিতে হবে। একটা ইউনিটে করলে ১,০০০, ২টা ইউনিটে করলে ২,০০০, ৩টে ইউনিটে যদি আবেদন করি তাহলে ৳৩,০০০ পে করতে হবে। আর ওয়েবসাইট হলো www.cou.ac.bd। এটা লিখে আমরা গুগলে সার্চ করলে সরাসরি কিন্তু ওয়েবসাইটে যাব। অথবা কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা লিখলেও কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবো। তো এখন আমাদের যখন অনলাইনে আবেদন করব তখন আমাদের পরীক্ষার কেন্দ্র কিন্তু সিলেক্ট করতে হবে যে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে দিব। আমি যে ইউনিভার্সিটির কেন্দ্র হিসেবে দিব সেটা অবশ্যই আবেদন করার সময় সিলেক্ট করব। আর আরেকটা জিনিস, সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমরা অবশ্যই, যদিও সাবজেক্ট চয়েস এখন না, সাবজেক্ট চয়েস পরে, সেটা নিয়ে পরে কথা বলবো। আর আরেকটা জিনিস হলো আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকে ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারে। তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক ২০২৪ অথবা ২০২৫ হতে হবে। এক্ষেত্রে সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো আলাদা নম্বর কাটা হবে না। আর আমাদের সিলেবাসটা হবে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। জিপিএ শর্ত যেটা দেওয়া আছে সেটা হলো চতুর্থ বিষয় সহ। এক্ষেত্রে বিজ্ঞান ইউনিটের জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00 এবং টোটাল থাকতে হবে 7.00। সব শাখার মানে এই ইউনিট তো শুধু বিজ্ঞানের জন্য। বিজ্ঞানের জন্য হলে এত অনেক জিপিএ কিন্তু অনেক কমানো হয়েছে বিজ্ঞানে। বি এবং সি ইউনিটে সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জিপিএ শর্ত তাও কিন্তু কমানো হয়েছে। সকল শাখার জন্য মিনিমাম 3.00 থাকতে হবে। আর টোটাল যেটা থাকতে হবে বিজ্ঞানের জন্য 6.50 আর মানবিক এবং বাণিজ্য শাখার জন্য 6.00 থাকতে হবে। পরীক্ষার কেন্দ্র কুমিল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যালকুলেটর পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হবে। ১০০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে। সময় থাকবে ১ ঘন্টা। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এবং পরীক্ষায় নেগেটিভ নম্বর থাকবে। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। আসন সংখ্যা যেটা নির্ধারণ করা হয়েছে, এই ইউনিটে আসন কিন্তু ৩০০টা, যেটা গত বছর ৩৫০ ছিল, এবছর কমানো হয়েছে। বি ইউনিটে ৪৪০টা ছিল, এবার কমাই ৩৯০ আনা হয়েছে। সি ইউনিটেও ২৪০টার মতো ছিল মনে হয়, এখন সেটা ২০০ তে নিয়ে আসছে। মানে আসন সংখ্যা কিন্তু অনেক কমানো হয়েছে। তার মানে কি, এই যে বি, এই ইউনিট তো সায়েন্সের জন্য, বি ইউনিটে যে ৩৯০, তো সেক্ষেত্রে আমাদের সবার জন্য এটা তো ভাগ করা আছে। আর্টসের জন্য যেটা আগে ছিল ২৬২ সেটা এখন ২৩৮ এ চলে আসছে। সায়েন্সের জন্য সম্ভবত ১২৮ ছিল, এখন সেটা ১০৮ এ চলে আসছে, মানে অনেক কমানো হয়েছে কিন্তু। সি ইউনিটের ক্ষেত্রে ৫০টা থেকে সরি, বাণিজ্য শাখার জন্য ৫০টা ছিল, সেটা কিন্তু এখন ৪৪টাতে নিয়ে আসছে। সি ইউনিটও সেম, আসন সংখ্যা অনেক কমানো হয়েছে। আর মেধা তালিকা আমাদের কিভাবে তৈরি করা হবে? মেধা তালিকা তৈরি করা হবে এমসিকিউ পরীক্ষা যে ১০০ নম্বর থাকবে এটা, আর সাথে হলো আমাদের জিপিএ আছে ২০। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের জিপিএ কে আমরা ২ দ্বারা গুণ করব, চতুর্থ বিষয় সহ কিন্তু। আর মাধ্যমিকের জিপিএ কে ২ দ্বারা গুণ করব। তার মানে ১০, ১০ করে ২০। আর এমসিকিউ ১০০, টোটাল ১২০ নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। আর গত বছর সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন কত ছিল সেটা কিন্তু আমার আগের গত বছরের ভিডিওতে দেওয়া আছে। এই বছরের শুরুতে ভিডিওগুলোতে দেওয়া আছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট এখনো প্রকাশ করা হয়নি, সেটা পরবর্তীতে নোটিশ দেওয়া হবে। আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো বিষয়ভিত্তিক যে শর্তগুলো আছে, সেক্ষেত্রে এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য। সেক্ষেত্রে ফার্মেসি সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রিতে উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে। আর ম্যাথে থাকতে হবে 2.50। রসায়ন পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে রসায়ন এবং গণিতে মিনিমাম 3.00 থাকতে হবে। গণিতে সিএসসি, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইসিটি এবং হলো পদার্থবিজ্ঞান আর হলো পরিসংখ্যান, এই সাবজেক্টগুলোতে আমাদের পড়ার জন্য বা এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হবে এবং হলো গণিত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর হলো আইসিটি, এই ৩টা সাবজেক্ট পাওয়ার জন্য ভর্তি পরীক্ষা আমাদের এই ইউনিটে অবশ্যই গণিতের উত্তর দিতে হবে। কারণ যেহেতু আমাদের এখানে অপশন আছে গণিত, জীব বা বাংলা ইংরেজি, যে কোনো দুটো দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ৩টা সাবজেক্ট পাওয়ার জন্য গণিতের উত্তর অবশ্যই দিতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে, বি ইউনিটে সবার জন্য এক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই ইংলিশে এ মাইনাস থাকতে হবে, মানে 3.50 থাকতে হবে। আইন সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের উচ্চ মাধ্যমিকে শর্ত দেয় নেই, কিন্তু ভর্তি পরীক্ষায় আইন সাবজেক্ট পাওয়ার জন্য ইংলিশে অবশ্যই 40% নম্বর পেতে হবে। বি ইউনিটে আমাদের ইংলিশে আছে কত, 25। তার মানে 25 থেকে আমাদের 40% নম্বর মানে হলো
প্রায় 10 মিনিমাম 10 পেতেই হবে। এরপর আমাদের যেটা আছে সেটা হলো অর্থনীতি সাবজেক্টটা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান এই ৩ টার মধ্যে যেকোনো একটা সাবজেক্ট থাকতেই হবে। সি ইউনিটের ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক শর্ত নেই। আমাদের পরীক্ষার তারিখ যেটা নির্ধারণ করা হয়েছে, এই ইউনিটের পরীক্ষা হবে ৩০ জানুয়ারি ২০২৬ সালে সকাল ১১টা থেকে ১২টা ১ ঘন্টা এমসিকিউ আকার পরীক্ষা। বি ইউনিটের পরীক্ষা হবে পরের দিন ৩১ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে ১২টা ১ ঘন্টার পরীক্ষা। এরপর সি ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি ওই দিনেই বিকেল ৩টা থেকে ৪টা ২০২৬ সালে বিকাল ৩টা থেকে ৪টা ১ ঘন্টা পরীক্ষা। এটা কিন্তু ভালো হয়েছে। বি এবং সি একই দিন রাখছে যাতে করে সবাই কিন্তু ওইদিন দুপুরে কিছুক্ষণ থাকলো তারপর আবার বিকেলে পরীক্ষা দিয়ে চলে আসলো। এটা কিন্তু ভালো হয়েছে, দুইবার যাওয়া লাগলো না। এরপর মানবন্ধনটা আমরা একটু দেখি। এক্ষেত্রে এই ইউনিটের জন্য পদার্থবিজ্ঞানে ২৫, রসায়নে ২৫ এই ৫০ কিন্তু বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে। আর বাংলা, ইংরেজি দুটা মিলে ২৫, জীববিজ্ঞানে ২৫, গণিতে ২৫ এই ৩টা থেকে যেকোনো ২টা দিতে হবে। টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। বি ইউনিটের ক্ষেত্রে মানবিকের জন্য ইংলিশে ২৫, বাংলাতে ২৫, সাধারণ জ্ঞানে ১০, ৬০ এই ৬০ নম্বর কমন সবার জন্য। এরপরে বিষয়ভিত্তিক উচ্চ মাধ্যমিকে মানবিকের যে বিষয় আছে বিষয়ভিত্তিক থেকে থাকবে ৪০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। বি ইউনিটে বিজ্ঞান শাখার জন্য বাংলাতে ২৫, ইংলিশে ২৫, সাধারণ জ্ঞানে ১০, ৬০ আর আছে আমাদের পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। বাণিজ্য শাখার জন্য হলো বাংলাতে ২৫, ইংলিশে ২৫, সাধারণ জ্ঞানে ১০, টোটাল ৬০ আর হলো হিসেব বিজ্ঞানে ২০ এবং হলো ব্যবস্থাপনাতে ২০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের জন্য বাংলাতে ২০, ইংলিশে ২০, তারপর আছে আমাদের পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। মানবিকের জন্য বাংলাতে ২০, ইংলিশে ২০ আর হলো সাধারণ জ্ঞানে ৬০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। আর সি ইউনিটে বাণিজ্য শাখার জন্য বাংলাতে ২০, ইংলিশে ২০, হিসাব বিজ্ঞানে ৩০ এবং হলো ব্যবস্থাপনাতে ৩০, ৬০, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা কেমন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা কিন্তু এখনো অনেক দুর্বল। কারণ হলো অনেকে কিন্তু সিট কোনোভাবে পাচ্ছে না। সেক্ষেত্রে আশেপাশে ভাড়া নিয়ে থাকতে হয়। তবে খুব শীঘ্রই যেহেতু হল এখনো ৫টা আছে, আরো হল হবে। তো সেক্ষেত্রে মোটামুটি আশা করি আমরা শীঘ্রই হয়তো আসন যেটা সিট যেটা সীমিত সেটা হয়তো দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবে। তবে এই মুহূর্তে আসন সীমিত যার কারণে সবাই সিট পাবে না। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে পাবে, তবে এখন বাইরে থাকতে হবে। আর যাদের সুবিধা ভালো তারা লগইন টগিন করে সেটা হিসাব ভিন্ন। আবাসিক সুবিধা মোটামুটি ভালো না, মোটামুটি মিডিয়াম লেভেল। এটা ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।